আপ করতে আমি ফাতেমা বিনতে আজাদ আমার গর্ভে যে বাচ্চা আছে এই বাচ্চা প্রসবের যন্ত্রণা আমার এসে গিয়েছে। ওগো আমার আল্লাহ, কাবাতেও কাজো মেলা চলছে, চতুর্দিকে মানুষের ভিড় ভাট্টাগুলো রয়েছে, আর আমি হচ্ছি কুরাইশি বংশের আমি বউ। যদি এখানে অপমান হয়ে যায় আল্লাহ, বংশের মর্যাদা কমে যাবে, আর মানুষের ঠাট্টা করবে, বংশকে নিয়ে হাসাহাসি করবে। তাই বলছো গো আমার আল্লাহ, তুমি হচ্ছে জাতের মালিক, তুমি হচ্ছে সম্মানের মালিক। আমার আল্লাহ, তুমি আমার সম্মানকে হেফাজত করে নাও। আমার আল্লাহ কাবাকে ডাক দিয়ে বলে, আমার কাবা, আমি আল্লাহ যখন আমাকে বান্দা ডাক দেয়, বান্দা যখন আমাকে একবার ডাকে, আমি আল্লাহ তাকে 10 বার ডাক দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলছে সূরা বাকারা 2 পারাতে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ বলছে বান্দা যখন আমার জিকির করে, আমি আল্লাহ বান্দার চর্চা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান, আমার আল্লাহ বলছে বান্দা যখন আমাকে একবার ডাক দেয়, আমি আল্লাহ বান্দাকে 10 বার ডাক দিই। বান্দা যখন আমার দিকে এক ধাপ অগ্রসর হয়, আমি আল্লাহ তার দিকে 10 ধাপ এগিয়ে যায়। আমার আল্লাহ বলছে আমার বান্দা, তুমি আমাকে একবার ডেকে দেখো, আমি আল্লাহ তোমাকে 10 বার বান্দা বান্দা করে ডাকবো। এ বান্দা, তুমি আমার রাখে এক ধাপ এগিয়ে এসো, আমি তোমার দিকে 10 ধাপ এগিয়ে যাব। এ বান্দা, তুমি আমাকে একবার যখন আল্লাহ বলে ডাক দেবে, আমি আল্লাহ তোমার উপরে 10টা রহমত নাজিল করব। আমার বান্দা, আমি কত বড় মেহেরবান জানো। তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, তোমার মা যতটা তোমার উপরে দয়াবান, একটা পৃথিবীতে সবচেয়ে ছেলের উপরে দয়া রাখে যে, সে হচ্ছে মা। কে গো? মা। ঠান্ডার সময় দেখবেন বাচ্চা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, বাচ্চা প্রসাব করে দিয়েছে, বাবা কাট কি করবে? ঘাড়কে মুড়িয়ে নিয়ে বলে এদিকে, আর মা দেখছে ভিজে গিয়েছে জায়গাটা, তো মা দেখছে যে বাচ্চাটাকে আর একটা ক্যাথা পেরিয়ে দেবে, হ্যাঁ, একটা চাদর বিছিয়ে দেবে। তারপরে যখন বাচ্চা আপনার আবারও প্রসাব করবে, চাদর নাই, তো মা বুকে নিয়ে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বুকে নেবে। আমার আল্লাহ বলছে বান্দা, তোর মা যতটা তোর উপরে দয়া রাখে, তার চেয়ে 100 গুণেরও বেশি আমি আল্লাহ আমার রহমত তোর উপরে রয়েছে। 100 গুণেরও বেশি। যদি বলেন বলছে কি করে? এই কাজটা যদি আপনার বাপের হতো, তো আপনার বাপ তেজ্য পুত্র করতো আপনাকে। কোন কাজটা? এই নামাজ পড়া কাজটা যদি আপনার বাপের হতো না, আর আপনি যদি না করতেন, তো আপনার বাপ তেজ্য পুত্র করতো। কিন্তু আল্লাহর দেখেন আপনাকে তেজ্যপুত্র করেনি, করেছে? তেজ্যপুত্র করেনি, রহমত দিচ্ছে, রিজিক দিচ্ছে, উজুট লেগে গিয়েছে। আল্লাহ বলছে ফেরেশতা ধরে ফেল, বান্দা পারছে, বড় গাড়ি আছে, ছেঁচে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো দেখবেন অনেক সময় বড় গাড়ি, কিভাবে বেঁচে গেলেন আপনি? বাঁচালো কে? তো বলছে আল্লাহ। তো যে আল্লাহ আপনাকে বেঁচে রেখেছে একটুর জন্য, আজকে ওই আল্লাহর জন্য বলছি যে একটা করে ওয়াক্ত মসজিদে আসার জন্য হাতটা উঠে না। মনে রাখবেন, ওই হাত একদিন সাক্ষী দিবে, আল্লাহ আমি উঠতে চেয়েছিলাম, ও উঠতে দেয়নি। কি বলবে? ওই হাতটা, যে হাতটা আমি তুলতে বলেছি আপনাকে, ওই হাতই একদিন বলবে আমি উঠতে চেয়েছিলাম, আমাকে ও উঠতে দেয়নি। কান বলবে আমি শুনেছিলাম, কিন্তু আমি সাক্ষী দিচ্ছি বান্দা মানেনি। চোখ বলবে দেখেছিলাম, দেখিয়েছিল আমাকে। এ বদকার। চোখ বিপরীত সাক্ষী দেবে, পা বিপরীত সাক্ষী দেবে, এমন করে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ বিপরীত সাক্ষী দেবে। কে আপনি? এত কিসের বাহাদুরি আপনার যে একটু হাত উঠাতে বলি তো আপনি কোষে ধরে বসে থাকেন? এত বাহাদুরি চলবে না, মনে রাখেন। হাতও আপনার নয়, চোখও আপনার নয়, কানও আপনার নয়, পাও আপনার নয়, সমস্ত কিছু অঙ্গ প্রত্যঙ্গগুলি সেদিন আপনার বিরোধিতা করে সাক্ষী প্রদান করবে আল কোরআন। কিন্তু বাহাদুরি করে আপনি এগুলোকে নিয়ে আজকে ভাবছেন যে উঠাবো না, চাপিয়ে ধরে বসে আছেন। মনে রাখবেন সেই দিন খুব কঠিন দিন আসছে।
বাপ রাগ নেবেন না, একটু তিতো হবে মধ্যে মধ্যে, তিতো হলে গিলে নেবেন। 3 দিন মিষ্টি খেলেন, আজকে তিতো খাবেন তো কৃমি মরবে, ঠিক বলছি না? ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে। আর যদি শুধু মিঠা খান, বুঝলেন, ডায়াবেটিস বেড়তে থাকবে। তাই বলবো তিতা একদিন খান, 3 দিন মিঠা খাইয়েছি, আজ পুরো ওয়াজে তিতা খাওয়াবো, বুঝলেন? মারবেন না তো? খুব কড়া করে কিন্তু বলি আমি, বুঝলেন? এমনও কমিটি আমাকে জালসায় উঠিয়েছিল যে শেষ পর্যন্ত জালসার প্যান্ডেলকে ভেঙে পর্দা টাঙাতে বাধ্য হয়েছিল। এতটা কড়া হয়ে যায়, আমি যখন কড়া হই শক্ত হই, বুঝলেন? তাহলে আমি আসি, ওই মেয়েটি কোন গোত্রের? কুরাইশ। তো ইজ্জতের সম্মানের জন্য সাহায্য কার কাছে চাইলো? আল্লাহর কাছে। আমার আল্লাহ বলছে, কাবা আদম নবী থেকে আমি আল্লাহ তার পূর্বে তোকে তৈরি করেছি, কোন নবীকে তোর মধ্যে পাঠাইনি আমি আল্লাহ। এই কাবা মহিলাটা যেহেতু আমি আল্লাহ আমার দরবারে আরজি জানিয়েছি, দিল থেকে অন্তর থেকে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছি রে কাবা। এই কাবা আমি আল্লাহ যদিও কোন যুগে তোর মধ্যে কোনো কাউকে জন্ম দিইনি, কিন্তু আমি আল্লাহ বলছি, হুকুম করছি ওই মহিলাটাকে একটা জায়গা দেওয়া হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর হুকুম পেতে কাবা মুআজ্জামার দরজাটা ফেটে গেল। ফাতেমা বিনতে আসাদ কাবা মুআজ্জামার মধ্যে প্রবেশ করলেন, আবার দরজা বন্ধ হয়ে গেল। ওই কাবা মুআজ্জামার মধ্যে এই ফাতেমা বিনতে আসাদ একটা বাচ্চার জন্ম দিলেন। বাচ্চাটা ছিল পুত্র বাচ্চা। আগেকার জামানাতে পুত্র বাচ্চা হলে আপনার খুশি হয়ে যেত। মা দেখেছে পুত্র বাচ্চা, বড় খুশি হয়েছে, কারণ আপনার জাহেলিয়াতের প্রথা হচ্ছে পুত্র বাচ্চা। এখনকার প্রথা পুত্র বাচ্চা। যদি শুনে নাই, হ্যালো, হ্যাঁ বলো, তোমার ছেলে হয়েছে, একদম বুঝলেন, যত মিষ্টির দোকান একদম কি হয়েছে, মিষ্টি কাউকে দেবে না। কেন? বলে আমি নেবাজ, সব মুখ মিঠাই করাবো। আর যদি হ্যালো তোমার কন্যা হয়েছে, তো গেল, বুঝলেন, ফোনটাকে বলেন যা হয়েছে হুক্কা, কেটে দিল ফোনটা। এমন আছে না নাই? আছে না নাই সমাজে? এটা কোন প্রথা? জাহেলি প্রথা। আজ ব্যাপক হারে আমার সমাজে জাহেলি প্রথা বিরাজ করছে। যদি আপনি বলেন মৌলভী সাহেব কেমন করে, আপনি কি জানেন আমি নয়, পৃথিবীতে যত মুফতি আছে সমস্ত মুফতির কাছে ফতোয়া নেবেন, যেখানে ছেলে মেয়ের ভিড়ভাট্টগোল হয় ওটা জাহেলি প্রথা ছাড়া আর কিছু হতে পারে? হতে পারে? ওটা জাহেলি প্রথা ছাড়া আর কিছুই হতে পারে না। রাসূলুল্লাহ আজ থেকে 1500 বছর আগে বলে গিয়েছেন এই কথা, যেখানে ছেলে মেয়ের ভিড়ভাট্টগোল হয়, বাজার হয়, শব্দ নিম্ন নিকৃষ্টতম জায়গা যদি তোমরা দেখতে চাও, সাহাবীদেরকে বলল ওই বাজার দেখে নাও যে বাজারে ছেলে মেয়ের ভিড়ভাট্টগোল হয় আর ওর মধ্যে একাধিক শয়তান থাকে। সর্বোত্তম জায়গা তো রাসূলুল্লাহ বললেন কোরআন ও হাদিসের জায়গাগুলো দেখে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা রাস্তায় আছে ওরা ভালো জায়গা আছে না খারাপ? আর আপনারা জান্নাতের বাগান, কির বাগান? তো জান্নাতের বাগানে বসে জাহান্নামী কাজ হবে? এই জান্নাতে বসে জাহান্নামী কাজ হবে? যদি বলেন মৌলভী সাহেব এটা জান্নাতের বাগান কোথায় লেখা আছে? আমি বলিনি, আমার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, সকলের মুফাসসিরদের মোটামুটি বাপ বলা যায়, যার নাম হচ্ছে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কিতাব লিখছেন কিতাবুল আসাইল ফি সারহি সামাইল, তার মধ্যে বলছেন মা মিন বাইতিন আও মসজিদিন আও মুহাল্লাতিন কুরিয়া ফি মাওলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফাতিল মালাইকাতি আলা জালিকা আহলিল মাকান। যে ঘরে, যে মসজিদে, যে জায়গাতে রাসূলের আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, হাফাতিল মালাইকাতি আলা জালিকা আহলিল মাকান, ওই ঘর, ওই মসজিদ, ওই জায়গাটাকে আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা ঘিরাও করে। জোরে জোরে জোরে। ভাইজান একটু গলা টানছে, একটু দেখেন। হ্যাঁ, তো দেখেন, তাহলে এখানে বসে জাহান্নামী কাজ করবেন? করবেন না তো? এই মায়েরা, অনেকে নামাজ পড়ে না, এখানে আসে না নাই? তোমাদেরকে হাত তুলতে বলবো না, মনে মনে বলে নাও ইনশাআল্লাহ আমি কাল থেকে এক ওয়াক্ত হলো পড়বো। এক ওয়াক্ত হলো 24 ঘন্টায় একবার আল্লাহর সম্মুখে মাথা নত করতেই হবে আপনাকে। তবে একটা জবাব দিতে পারবেন। আল্লাহ তো 5 বারই বলেছে, অবশ্যই 5 বারই করতে হবে, কিন্তু আপনি প্রতিদিন একবার করে দেখেন না। হ্যাঁ, তবু তো একটা গিয়ে বলতে পারবেন আল্লাহ 24 ঘন্টা একবার তোমার সম্মুখে মাথা নত করেছিলাম। হ্যাঁ, কিন্তু আপনি মানুষ কিসের? যে মানুষটার এখনো সেজদা হয় না আল্লাহকে, আপনি মানুষ কোথায়? আরে ও তো চতুষ্পাদ জন্তুর নিকৃষ্ট। কোরআন বলছে
যে মানুষটা আমার আল্লাহকে সিজদা করতে শিখেনি এখনো, ওইটা মানুষ কোথায়? কোরআন বলছে চতুষ্পাদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। হাই হাই হাই। এর জন্য আপনাকে একটু আমি বলেছিলাম, আপনি কিন্তু ওতে সাড়া দেননি। জেনে রাখবেন খুব কঠিন আছে সামনের দিন। আমি বলেছি তিতো হবে, একটু গিলার চেষ্টা করবেন, কারণ আমার কথা নয়, আমি যা বলবো কিতাবের কথা বলবো। আমার বাপের ঘর থেকে কোনো কথা বলার অধিকার আমার নাই। তো মহিলাটা পুত্র বাচ্চার জন্ম দিয়েছে, তাকিয়ে দেখছে আপনার বাচ্চাকে কোলে নিয়েছে, বাচ্চাকে দুগ্ধ পান করাবে, বাচ্চা দুগ্ধ পান করে না। বাচ্চাকে আপনার তাকিয়ে দেখতে যায়, বাচ্চার চোখ যেন বন্ধ, জবান আপনার বন্ধ, চক্ষু অন্ধ। আপনার ফাতেমা বিনতে আসাদ বড় আপনার টেনশনে পড়ে গেলেন, বড় অসুবিধার মধ্যে পড়ে গেলেন। আল্লাহকে বলছো গো আমার আল্লাহ, পৃথিবীর জমিনে কাবা মুআজ্জামা তওয়াফ করতে এসেছিলাম, আর এই কাবা মুআজ্জামা তওয়াফ করতে আসার পরে আল্লাহ তুমি আমাকে একটা সম্মান আমার তুমি রক্ষা করলে। কাবা মুআজ্জামার মধ্যে আমি একটা বাচ্চার জন্ম দিলাম, পুত্র বাচ্চার জন্ম দিলাম, কিন্তু গো আমার আল্লাহ বাচ্চা যে অন্ধ, জবান বন্ধ। ও গো আমার আল্লাহ তুমি আমাকে এমন বাচ্চা কেন দিলে? কিন্তু বাচ্চা জবান খুলে না, বুঝলেন? কাবা মুআজ্জামায় 360টি মূর্তি দেখে না, আলকুন শব্দের আপনার ওই যে কবিতাগুলি ঝোলানো আছে তার দিকে তাকায় না, কাবার দেওয়াল দেখে না। ফাতেমা বিনতে আসাদের মনটা বড় খারাপ হয়ে গেল। রাত্রি আস্তে আস্তে গভীর হতে লাগলো, কাবা মুআজ্জামার চতুর্দিক থেকে মানুষেরা চলে গেল। আমার আল্লাহ পাকের কাবা তাকে বাড়ানোর জন্য রাস্তা খুলে দেওয়া হলো। হযরতে ফাতেমা বিনতে আসাদ যিনি ইসলাম কবুল করেছিলেন, মনে রাখবেন, যার কারণে আমি হযরত শব্দটি নার সানে ব্যবহার করে ফেলেছি। এ পৃথিবীর মুমিন মুসলমান, এই মহিলাটা বাচ্চাকে কোলে করে নিয়ে বাড়ির দিকে আপনার রওনা হয়ে গেল। বাড়িতে আসার পরে মনটা বড় খারাপ, কারণ বাচ্চা দুগ্ধ পান করে না, বাচ্চা চোখে দেখতে পায় না, কারণ বাচ্চার চোখ বন্ধ রয়েছে, জবানও বন্ধ রয়েছে। সকাল বেলায় আমার নবীজি, যদিও কোনো বর্ণনায় আছে 3 দিন পরে আমার নবীজি গিয়েছিল, আবার কোনো বর্ণনায় আছে পরদিন আমার নবী 1 লোটা পানি নিয়ে গুটি গুটি পায়ে নিজের চাচির বাড়িতে, কারণ নিজের চাচি এই ফাতেমা বিনতে আসাদের স্বামীর নাম ছিল হযরতে আবু তালিব। এই আবু তালিব ছিল আরবের রাজা। আবু তালিবের বাবার নাম ছিল আব্দুল মুতাল্লিব, তিনিও ছিলেন আরবের রাজা। আব্দুল মুতাল্লিবের বাবার নাম ছিল হাসিম, তিনিও ছিলেন আরবের রাজা। হাসিমের বাবার নাম ছিল আব্দে মানাফ, তিনিও ছিলেন আরবের রাজা। আব্দে মানাফের বাবার নাম ছিল কুসাই, তিনিও ছিলেন আরবের রাজা। বুঝা গেল এই ছেলেটি রাজকীয় বংশে জন্ম নিয়েছে। আল্লাহ হুম্মা ওয়ালা আলি পৃথিবীর মুমিন মুসলমান, হযরতে ফাতেমা বিনতে আসাদ তাকে আপনার আমার নবীজি যাওয়ার পরে বলছে, ওগো আমার চাচি, আমার চাচি কি ব্যাপার, মনটা কেন তোমার খারাপ? আপনার দেখে বলছে, ভাতিজা মোহাম্মদ, পৃথিবীর জমিনে আমি ফাতেমা বিনতে আসাদ, আপনার এই ফাতেমা বিনতে আসাদ আমার নবীকে ছেলের মতো ভালোবাসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবীর যখন 8 বছর বয়স হয়, ওই সময় আব্দুল মুতাল্লিব আবু তালিবের হাতটাকে ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটাকে দিয়ে বলেছিল, এ আমার ছেলে মুহাম্মদকে তোমার দায়িত্বে দিয়ে গেলাম, খবরদার জীবনে কোনোদিন আমার মুহাম্মদকে যাতে কোনো আমার নবী কষ্ট না পায়। 8 বছর বয়স থেকে আবু তালিব লালন পালন করেছিল আমার নবীকে। এই কারণে ফাতেমা বিনতে আসাদ আমার নবীকে সন্তানের মতো ভালোবাসতো। আমার নবীজি বলছেন, এ আমার চাচি কি ব্যাপার, মনটা কেন খারাপ? ফাতেমা বিনতে আসাদ বলে, ভাতিজা মোহাম্মদ, আমি কাবার মধ্যে যে বাচ্চাটা জন্ম দিয়েছি, পুত্র বাচ্চার, কিন্তু চক্ষু বন্ধ, জবান বন্ধ, সে যেন পানও করতে পারে না, সে যেন অন্ধ, অতএব আমার ছেলেটি নিশ্চয়ই মারা যাবে। আল্লাহ আমাকে
আমাকে একটা বাচ্চা দান করেছে, তবুও অন্ধ বাচ্চা, জবান বন্ধ, কিছুই খেতে পারে না, কিছুই পান করতে পারে না, কিছুই যেন দেখতে পায় না। আমার নবী বলেছিল, চাচি, আমার চাচি, কই বাচ্চাটা আমাকে দান তো দেখি। ফাতেমা বিনতে আসাদের কোল থেকে যখনই আমার রাসূলুল্লাহ আপনার বাচ্চাটাকে চেয়েছে, নবীজিকে আপনার বাচ্চাটা দিয়ে দেওয়া হলো। আমার নবীজি যখনই এই বাচ্চাটাকে কোলে নিয়েছে, সঙ্গে সঙ্গে চক্ষু খুলে গেল। আলী যেন আপনার আমার নবীজির দিকে তাকাচ্ছে। এই বাচ্চাটি আপনার নামই ছিল আলী, তিনি যেন আমার নবীজির দিকে তাকাচ্ছে, যেন তিনি জবানকে নড়াচ্ছে। আমার নবী বলছে, আমার চাচি কেন বলেন তাকাই না, দেখুন তো আপনার ছেলে কেমন করে আমার দিকে তাকাচ্ছে। ফাতেমা বিনতে আসাদ বলে, না, আমার ছেলে কেমন করে তাকাতে পারে? আমি কাবা মুআজ্জামাতে আমি জন্ম দিয়েছি, যাবার পরে আমার ছেলে কিছুই দেখতে পাই না, পানও করতে পারে না। আর ভাতিজা মোহাম্মদ তোমার কোলে দিতি, আমার সন্তানের চোখ যেন খুলে গেল। আমার নবীজি একটু থুক নিয়ে বাচ্চার জবানে লাগিয়ে দিল। আলী বলেছিল, আল্লাহ, পৃথিবীতে আমি জন্মগ্রহণ করার পরে মায়ের চেহারা দেখব না, কাবা মুআজ্জামা দেখব না, দুনিয়ার কোন সৃষ্টি দেখব না। আল্লাহ, তোমার নিয়ামতের মধ্য থেকে পৃথিবীর কোন নিয়ামত আমি আলী ভক্ষণ করব না। আল্লাহ, আমি আলী পৃথিবীতে যাওয়ার পরে তোমার নবীকে দেখতে চাই, আর পৃথিবীতে আমি আলী সর্বপ্রথমে তোমার নবীর, অতএব তোমার নবীর থুক মুবারক আমি পান করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি থুক মুবারক পান করিয়ে দিল। পান করিয়ে দেওয়ার পরে হাতে যে লোটা ছিল, ওই থেকে নবীজি আমার একটু পানি উঠিয়ে আলীর মুখে দিয়ে দিল। আলী যেন পান করতে শুরু করে দিল। ফাতেমা বিনতে আসাদ তাজ্জুব হয়ে বলে, এ ফাতিজা মুহাম্মদ, তোমার কোলে যেতি আমার বাচ্চাটা এত সুস্থ হয়ে গেল। আমার নবী মুচকি হেসে বলে, চাচি, বাচ্চা নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনি আপনার বাচ্চাকে কোনো জ্ঞানী গুণী কোনো কবিরাজ বৈদ্যর কাছে নিয়ে যাবেন না। আপনার বাচ্চার কোনো অসুখ নাই, কারণ হয়তো তাকিয়েছিল না, কিন্তু আমি নবী দেখছি তার চোখে কোনো অসুখ নাই, তার জবানও কোনো অসুখ নাই। আমার চাচি, এই বাচ্চা নিয়ে কোনো আপনি চিন্তা করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চাটি আপনার আস্তে আস্তে বড় হতে লাগলো। আরবের সরজমিনে কাহাতশালি দেখা দিল। কাহাতশালি বুঝেন? মানে অনাবৃষ্টি। এই অনাবৃষ্টির কারণে আরবে খুব দুর্ভিক্ষ আসলো। ওই সময় আলীর বয়স কত ঐতিহাসিক সঠিকভাবে নির্ধারণ করেনি। কেউ বলেছে কয়েক বছর, মানে 2-3 বছরের বাচ্চা। কেউ বলেছে 4 साल की बच्चा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने ले लिया। अबू तालिब से कहा कि अरे मेरे चाचा, इस 61 साल के वक्त आली को मुझे दे दीजिए। तो ওই সময়তে আলী শেরে খোদাকে আমার নবীজি নিয়ে নিয়েছিল। হযরত আলী শেরে খোদাকে 3 বছর বাচ্চা নবীজি নিয়ে নিলেন। নবীজি এবার লালন পালন করতে শুরু করলো। জোরে বলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এনে বলল, এ বিবি খাদিজা। মা খাদিজা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। আমার নবী বলে, খাদিজা, এ খাদিজা, আমি আমার চাচা আবু তালিবের কাছে লালন পালন হয়েছিলাম। 8 বছর বয়স থেকে এ খাদিজা আমার চাচার ছেলে আলীকে আমি নিয়ে নিলাম। আমাকে যেমন আমার চাচা লালন পালন করেছিল, আমিও আমার চাচার ছেলে আলীকে লালন পালন করে দেব। জোরে বলেন। মা খাদিজাতুল কুবরা আলীকে বড় ভালোবাসতে লাগলেন। মধ্যখানে নিতেন আলীকে, মধ্যখানে। একদিকে আমার রাসূলুল্লাহ, দ্বিতীয় দিকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আলী মধ্যখানে বসে থাকতেন। আমার নবীজিকে মা খাদিজা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শান সম্পর্কে আপনি আমাকে বলুন। আমার নবী আল্লাহর শান বলতো। আলী মধ্য থেকে আমার রাসূলুল্লাহ জবানের দিকে তাকাতো। আমার নবী আলীকে কোলে নিয়ে বলতো, আলী,
তুমিও বলো তো আল্লাহ ছাড়া কোনো শরীক নাই। আল্লাহ তিনি ওয়াহদাহুল লা শারীক, আল্লাহ বেনিয়াজ লা মাকাতি বসবাস করেন। আল্লাহকে আকারে আনা যায় না, আল্লাহর সঙ্গে কারো শরীক করা যায় না। হযরত আলী এমনই শিখতে থাকে। হযরত আলী এমন ভাবে আস্তে আস্তে বড় হতে লাগলেন। 8 বছর যখন বয়স হয়ে গিয়েছে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খাদিজা আপনার এবং আমার নবী মধ্যখানে হযরত আলী আছেন, আল্লাহকে সিজদা করছে, খাদিজাকে সিজদা করা শিখাচ্ছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে দেখে আমার আল্লাহকে সিজদা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সিজদা করতে এসে কোনটাকে সিজদা বলে এটাও জানি না। জানি গো। আর গোরস্থানে গিয়ে ফতোয়া দেয় যে দাঁড়িয়ে মাটি দাও না সিজদা হয়ে যাবে। আরে সিজদা করতে গিয়েই তো সিজদা হয় না। হ্যাঁ, এই যে তো নামাজি আছে বলেন তো সিজদার হাকিকাত কটা আছে? সিজদার হাকিকাত কটা জানা নাই? সিজদার হাকিকাত হচ্ছে 7টা। কটা? এই নামাজি মনে রাখবেন, বেনামাজিও মনে রাখবেন। নামাজ পড়া তো লাগবে না, লাগবে না? তো সিজদা করতে এসে যদি এই 7টা হাকিকাত আদা না হয় নামাজ হবে? এখন যদি জিজ্ঞাসা করি নামাজে ফরজ কটা আছে, একজনও বলতে পারবে না। শুরুতু ফিস সালাত, আরকানু ফিস সালাত। এই শুরুতু ফিস সালাত পারবি বল কটা? বল। শুরুতু ফিস সালাত নামাজের শর্ত কটা আছে? জানা নাই? নামাজের বাইরের শর্ত আছে 7টা, আর নামাজের ভিতরে আছে 6টা। মোট 13টা ফরজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কতটা ফরজ আছে নামাজে? 13টা ফরজ আছে। 13টা ফরজ জেনে নেবেন। আমি এতটা টাচ করে গেলাম শুধু। সিজদার হাকিকাত কি? মা খাদিজাকে রাসূলুল্লাহ সিজদা শিখাচ্ছেন আল্লাহকে। হযরত আলী বসে আছেন। আলী বলছে তাজ্জুব ব্যাপার, কাকে সিজদা করে? সামনে লাত নাই, উজ্জা নাই, গালা নাই, বাক্কা নাই, মূর্তি নাই, কিছুই নাই, ফাঁকা ফাঁকা সিজদা মারে। আমার বাপকে দেখি যে কোন মূর্তি রেখে সিজদা করে, আমার মা কোন মূর্তি রেখে সিজদা করে, আরবের জ্ঞানীগুণীরা মূর্তি রেখে সিজদা করে। আরে আল্লাহর নবী মুহাম্মদ ও খাদিজা কাকে সিজদা করে? প্রশ্ন আসছে। 8 বছরে বালক বললে হবে? তাহলে সিজদার হাকিকাত নাক এবং কপাল জমিনে মিলাতে হবে। 1 নাম্বার। কয় নাম্বার মনে থাকবে? আল্লাহকে যখন সিজদা করবেন কটা জায়গায় এই নাক এবং কপাল জমিনে মিলিত থাকবে? 1 নাম্বার। 2 নাম্বার, 2 হাতের তালু জমিনে মিলিত থাকবে। 3টি, এ হাতের তালু এ হাতের তালু 2টি ধরা হয়েছে। 3টি। 2 হাত পায়ের হাঁটু জমিনের সঙ্গে ঠেকে থাকবে। কটা হলো? 2টি 2টি, 4টি আর একটা 5টি। আর 2 পায়ের কমসে কম 3টি আঙ্গুলি। পেট আঙ্গুলির মধ্য, মানে পেট বলতে গেলে ওই যে মোটা জায়গাটার মধ্যখানে বলা হয়েছে। এখানে দুররে মুক্তার ফতোয়ার কিতাবে বলা হয়েছে কোন ব্যক্তির যদি সিজদার সময় পা উঁচু হয়ে থাকে ওর সিজদা হবে না। আমার কথা না এটা, হানাফি জামাতের আন্তর্জাতিক ফতোয়ার কিতাব দুররে মুক্তারের মধ্যে বলা হয়েছে যে কোন ব্যক্তি সিজদার সময় পা উঁচু করে রাখলে ওর সিজদা হবে না। কিয়ামতের দিন এতদিন সিজদা করলেন, কিয়ামতের দিন আল্লাহ যখন বলবে তোর নামাজ সব ক্যান্সেল হয়ে গেছে, তা আপনি কি বলবেন? ওই এত জালসা শুনেছি, জীবনে তো কোনো মৌলবীরা বলেনি। তখন আল্লাহ তো এটাও জিজ্ঞাসা করবে, এই নামাজ পড় তো বলেছিস, তো নামাজটা শিখিয়েছিস কি? তাহলে সিজদার সময় 2 পা খাড়া করে দিয়ে জমিনে আঙ্গুলিগুলো ঠেকাতে হবে না? হবে না? আর মুসল্লি আছে অনেক, দেখবেন কার ডানে চলে গেছে একটা পা, কে আবার 2 পাকে খাড়া করে রেখে দিয়েছে, কে বসেছে তো 2 পাকে পেড়ে দিয়েছে। বুঝলেন? এই করে নামাজ হয়? খবরদার, নামাজ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে যত আমাল আছে সবচেয়ে বড় আমলের নাম হচ্ছে নামাজ। রাসূলুল্লাহ সাহাবীরা বলছে, নবীজি আপনি সবচেয়ে বড় আমলের নাম আমাদেরকে একটা বলে যান। আল্লাহর নবী বলল, সবচেয়ে বড় আমল যেটা পৃথিবীতে সেটার নাম হচ্ছে নামাজ। তাহলে এত বড় আমল, এটাই যদি আপনি না করেন, করবেনটা কি? আপনি করবেন কি? আল্লাহ যে আপনাকে রিজিক দিচ্ছে, তিনি রহমান বলে রিজিক দিচ্ছে, নতুবা আপনি রিজিক পেতেন না। ভাবছেন যে মৌলভী সাহেব কি বলে, আমার 8 বিঘা জমি আছে, লাখ লাখ টাকা আছে সিন্ধুকের মধ্যে। আরে লাখ লাখ টাকা কি করবেন আপনি? একজন সিগনেচার করে দেয় 5 লাখ টাকা নেয়। আল্লাহ বলছে তুই 5 লাখ টাকা যতই নিস, খাসির গোশত খেতে পাবি না, চর্বিওয়ালা গোশত খেতে পাবি না, মোটা গোশত খেতে পাবি না, মাছ খেতে পাবি না, ডিম খেতে পাবি না। কি খাবি বলে? করুলার পাতা খাবি আর
দুটো করে রুটি খাবি, কচুও খেতে পাবে না, মাটির তলে আছে। হ্যাঁ, তা আল্লাহ বলছে তুই লাখ টাকা ইনকাম করে তোকে শান্তি দেব না আমি, ওই করুলার পাতা ভাজি খাবি, আর লিমিটেড বেঁধে দেবে আমার আল্লাহ দুটি করে। তা আল্লাহ তো বলে না ডাক্তার কাছে যায়, ডাক্তার প্রেসক্রিপশন লিখে দেয় তুই দুটোর বেশি রুটি খাবি না, কমছে না তো বলে রাতে খাওয়া বন্ধ। বন্ধ হচ্ছে কোন তরফ থেকে? আরে আল্লাহর তরফ থেকে বন্ধ হয়ে গেছে। তাই ডাক্তার বলছে রাতে খাবার বন্ধ, রাতে খেয়ে যখন আর হলো না ফজরে ঘুম পারিস, এই বান্দা ফজরের ওলা আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম পারে। তা আল্লাহ বলছে তোর ঘুম আমি ছুটিয়ে দিতে পারি। দেখতে পাস না ছুটিয়েছে অনেকের, হ্যাঁ তো ঘুম পারে বুঝলেন। এমন অসুখ হয়েছে ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার প্রেসক্রিপশন করে বলছে রাত 3টের সময় উঠবে, যত অ্যান্টিবায়োটিক আছে যত ওষুধ সব ফুরিয়ে গেছে। ডাক্তারের কাছে যাওয়ার পর যে স্যার কোনো কাজ হয়নি, এতে কাজ হয়নি। ডাক্তার দেখছে দুনিয়া সব মেডিসিন শেষ, এখন কি করা যায়, তার তো মেডিসিন নাই। তো ডাক্তার তখন বলে দেয় রাত 3টায় উঠবি, 3 কিলোমিটার দৌড়াবি। কি বলে? রাত 3টায় উঠে 3 কিলোমিটার দৌড়াতে হবে। আল্লাহ বলছে তোর ঘুম পাড়া বন্ধ করে দিতে পারি আমি বান্দা। তুই দেখতে পাস না নমাজে আসে না, ডাক্তার যখন প্রেসক্রিপশনে লিখে ওষুধ লিখে বলে দিয়েছে রাত 3টায় উঠবি, তো আপনার অ্যালার্ম দিয়ে হচ্ছে বুঝলেন, যতই কষ্ট হোক চোখ মুছতে মুছতে উঠে দেখবেন একদম ফজরে আজান পড়ে। আর কিছু মানুষ দৌড়ায় না, ও লজ্জা করা দরকার যে ওই বান্দা যদি সেই বয়স থেকে ফজরের সময়তে উঠে নামাজ পড়তো, খোদার কসম এই কাজটাকে করতে হতো না, এই কাজটাকে করতে হতো না। ঠিক বলছি না ভুল বলছি গো? আতি তো লাগছে, গিলে নেবেন। এই মামুন ফজর উঠবেন তো? বিজ্ঞান বলছে পুরা দিনের মধ্যে এই যে অক্সিজেন নিচ্ছি আমরা, একদম সুবহে সাদিকে 10% অক্সিজেন এর পার্সেন্টেজ বেড়ে যায়। ওই সময় যখন ওই অক্সিজেন আমরা গ্রহণ করি, আমাদের আভ্যন্তরীণ যে কলকবজাগুলি আছে ওগুলোকে তরুতাজা করে, শক্তিশালী করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেরা উপসেরা শক্তিশালী হয়। আরে মুসলমান নমাজের জন্য বললে বলে যা বলছিস বল, নমাজ ছাড়া তোর মৌলবীরা ওয়াজ জানে না। নামাজ ছাড়া ওয়াজ জানে না? আরে নবীজি তো বলছে নামাজ ছাড়া পৃথিবীতে আর কোনো ইবাদতই নাই। সবচেয়ে বড় ইবাদতের নাম হচ্ছে নামাজ, তারপরে এর নিচে ছোট ইবাদত। আসি তো ফজরের টাইমে উঠে যাবেন, ডাক্তার কোনোদিন বলবে না উঠতে। আর যাদেরকে ব্যায়াম করতে বলেছে, খোদার কসম বললাম, একজন বালক যদি নাবালক থেকে বালিক যেদিন হবে সেই দিন থেকে নামাজ ধরে জীবনে ব্যায়াম করা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নয়, আমেরিকার বড় বড় বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ইবাদত মুসলমানদেরকে দিয়ে গিয়েছে, এই মুসলমানরা যেদিন বালিক হয়ে যাবে সেই দিন থেকে যদি এই নামাজকে কন্টিনিউ করে রাখে, পৃথিবীর কোনো ব্যায়ামের কাছে টিকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শারীরিক উপকারিতা পাবেন, আভ্যন্তরীণ গুণাবলী ভালো থাকে, উপকারিতা পাবেন, সমাজে আপনি সম্মানীয় হবেন, এমন করে পরিবারে আপনার বরকত আসবে, আল্লাহর প্রিয় হবেন, নবীজির প্রিয় হবেন, সাহাবীদের প্রিয় হবেন, এমন করে আপনি পরের জগতে মৃত্যুর সময় কষ্ট হবে না, আপনাকে আল্লাহ জান্নাত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলুন তো ইনশাআল্লাহ যারা নামাজ পড়েন না নামাজ পড়বো? দেখেছেন? তবু বলতে ভয় পাচ্ছে, ভয় করছে এই কারণেই যে বলে যদি না পারি পড়তে। আরে বান্দা তোকে পড়তেই হবে নামাজ, তুই ভেবে নিস না, তোকে পড়তেই হবে নামাজ। এটাই হচ্ছে ইবাদত। কোরআনে যত তাগিদ করা হয়েছে সবচেয়ে বেশি নামাজ এবং যাকাতের। আল্লাহ বারবার বলছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। এতবার বলেছে যা অন্য কোন কথা আমার আল্লাহ এতবার রিপিট দেন নি। কোরআন বারবার রিপিট দিয়েছে। আজকের ওয়াজে আমিও আপনাকে বারবার একই কথা রিপিট দেব, আপনি কখনোই বিরক্ত হবেন না, যেহেতু আমার আল্লাহ বারবার রিপিট দিয়েছে। আসি, এই বাচ্চাটা বসে আছে ইবাদত কালে সিজদার হাকিকাত কটা বললাম, এই কটা বললাম মনে থাকবে, মনে থাকবে। সিজদা আল্লাহকে যখন দিতে আসবেন তখন একদম এই 7টা অঙ্গ জমিনের সঙ্গে মিলিয়ে দিয়ে পড়বেন সুবহানা। এই পড়েন সুবহানা রাব্বিয়াল আলা।
সকলে এক সুরে পড়বেন, যাদের মুখস্থ না তাদের যাতে মুখস্থ হয়ে যায়। এই মা বোন আপনারাও পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, 3 বার পড়ে দেবেন। যখন বান্দা সিজদায় পড়ে এমন করে আমার আল্লাহ তাসবিহ পড়ে, আমার আল্লাহ ফেরেশতাকে বলে, আমার ফেরেশতা দেখো তুমি যে আদমকে তৈরি করতে আমাকে বলেছিল আল্লাহ এমন জাতি তৈরি করবেন, এবং এই ফেরেশতা দেখো কেমন করে বান্দা আমার সম্মুখে মাথাকে ঝুঁকিয়ে দিয়ে আমার প্রশংসা করে আর বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এই ফেরেশতা সাক্ষী থাকো আমি আল্লাহ এই বান্দার জন্যই জান্নাতুল ফিরদাউস তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জগতের মুমিন মুসলমান, একটু আপনার মধ্যকার যে শয়তানটা আছে, নফসে আম্মারা আছে, এই নফসে আম্মারাকে আপনি কি করেন? নফসে আম্মারাকে আপনি কি করেন? শক্তিশালী করেন। নফসে লাওয়ামা যেটা, এই নফসে লাওয়ামাকে শক্তিশালী করেন, নফসে আম্মারাকে কমজোর করে দেন। কারণ যদি নফসে লাওয়ামা আপনার কি হয়ে যায়, নফসে লাওয়ামা যদি জোরালো হয়ে যায় অসুবিধা আছে না? হ্যাঁ, তাহলে আত্মাকে কন্ট্রোল করতে শিখেন। তো দেখছে সেজদা হয়ে গেল, আলী বসে আছে, 3 বছর 8 বছরের বালক, সঙ্গে সঙ্গে নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাকে সিজদা করছিলেন? নবীজি তাকিয়ে বলছে, তাজ্জুব বাচ্চাটা বলে কাকে সিজদা করছিলেন? আলীকে নবীজি ধরে বলে, আলী আমি আগে আমার আল্লাহ এই জন্যই পাঠিয়েছে, এ আলী আমি আমার আল্লাহকে সিজদা করছিলাম। আলী বলে আপনার আল্লাহকে? আরবের আল্লাহ যারা, আপনার আল্লাহ কি তিনি নয়? বলে না গো আলী না, আমার আল্লাহ তিনি যিনি চন্দ্র সূর্য তৈরি করেছেন, আসমান জমিন তৈরি করেছেন। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবী ওই আল্লাহকে কি দেখা যায় না? আমার নবী বলল না গো আলী, ওই আল্লাহকে দেখা যায় না, ওই আল্লাহকে অনুভব করা যায়, ওই আল্লাহকে দেখা যায় না। হযরত আলী বলছে ইয়া রাসূলুল্লাহ তাহলে কি ওই আল্লাহর আল্লাহকে যে আপনি সিজদা করছিলেন ওই আল্লাহকে আমাদের দেখতে পাই না? নবী বললে কেন? আমার আল্লাহ সকল পৃথিবী কি কে আমার আল্লাহ সমান ভাবে দেখতে পাই? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলল আলী, ওগো আলী আমি তোমাকে ওই আল্লাহ দাওয়াত দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী 8 বছরের বালক বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহ দাওয়াত আমাকে দিলেন, আমার পিতা আবু তালিবকে আমি বলবো, আমার পিতা আবু তালিবের সঙ্গে আলোচনা করব, কুরবান হয়ে জানে পৃথিবীর যুবকেরা, এই পৃথিবীর যুবকের যুবতীরা। আলী বলছে আমার পিতাকে আমি বলবো, এটা যদি আমার পিতা অনুমতি দেয় নিশ্চয় আমি কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। এখানে যদি বাবাকে না বলে কোনো যায় আছে? আর এখনকার সমাজের যুবক কেমন বলবো? এই যে রাস্তার ধার দিয়ে যায় বুঝলেন, রাত 12টা, কেউ নাই, চুপসি মেরে এক জায়গায় বসে আছে, একটা গাছতলায় বা জঙ্গলের মধ্যে বা বাসে আপনার সাকুতে বসে আছে একা, বুঝলেন? দূর থেকে দেখে ভূত মনে হয়, কোনো জিন টিন পড়লো নাকি সামনে, যেতিয়া বলে গে মার 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 বলে না, কি ব্যাপার রে? আর নাই কেউ আবার বলছে মার মার মার, কারণটা কি? মানে পাবজি খেলছে, কি খেলছে? ফ্রি ফায়ার খেলছে। এই যুবকটা যখন ফ্রি ফায়ার করবে, বাপ যদি ওকে ডাক দেয়, ওই বাপকে বলবে যে শোনার সময় নাই। এই ছেলেটা সারা জীবন যদি নামাজ পড়ে আর বাপের সঙ্গে এমন চরিত্র করে, তবে নামাজগুলো সব বাদ হয়ে যাবে। রাসূলুল্লাহ বুখারীতে বলছে যে তোমরা কি আল্লাহকে খুশি করতে চাও? এই যুবক মাথায় নিয়ে যাবে, বলছে আল্লাহকে খুশি করতে চাও? সাহাবীরা বলল হ্যাঁ। আমার নবী বলে আমার সাহাবীরা যদি তোমরা আল্লাহকে খুশি করতে চাও সকলে নিজের বাবাকে খুশি করে দেবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলেন। কিন্তু এখন যদি বিয়ে হয়ে যায় তাহলে বাপ আর মা নাই, এমন পরিবার আছে না? না এই নাই, অনেক পরিবার আছে। বলেন তো এই ছেলেটা, যে ছেলেটা বিয়ে হয়ে গিয়েছে, যাওয়ার পরে বাপ মার খোঁজ নেয় না, বাপ মাকে দেখে না, এই ছেলেটা কি জান্নাতে যাবে? এই যাবে? আরে জাহেলি যুগের প্রথা
আলীর চরিত্র দেখো, যে আলী কলেমা পড়েনি তখনও বলছে আব্বাকে একটু জিজ্ঞাসা করব যে আপনি যেটা পড়তে বলছেন এটা পড়বো কিনা। সুবহানাল্লাহ, এ হচ্ছে আলী। আমার নবীজি বলল ঠিক আছে, তবে আলী গো শোনো, এটা তুমি অন্য কারো সম্মুখে বলো না, কারণ মক্কাতে তখন ইসলামের আর কেউ নাই। হযরত আলী বলল ইয়া রাসূলুল্লাহ বলবো না, তবে আমার পিতার সঙ্গে আলোচনা করব। পিতাকে যাবার পরে ডাক দিল আব্বু, আব্বু একটা কথা বলবো। আব্দু তালিব বলল আলী বলো কি বলবে। বলে আমি তো নবীজি মুহাম্মাদের কাছে থাকি, ওই নবী যেন রাত্রিতে কাউকে সিজদা করে। আবু তালিব নবীকে এত ভালোবাসতো, যা পৃথিবীর আপনি কোন কাজ করে এত ভালোবাসা নবীকে বাঁচতে পারবেন না। আবু তালিব নবীর জন্য যা করেছে আপনি জীবন দিয়েও আপনি নবীর জন্য তা করতে পারবেন না। আবু তালিব নবীর জন্য যে কষ্ট করেছে আপনি যদি জান কুরবান করে দেন তবুও আবু তালিবের মতো আপনি ওই ঋণ আপনি পরিশোধ করতে পারবেন না। কিন্তু আবু তালিব কলেমা না পড়ার কারণে আমার নবীজি বলেছিল এ আমার চাচা আপনি যদি একবার কলেমা পড়ে নিতেন আমি রাসূলুল্লাহ বাকিটা আমি কিয়ামতের দিন দেখে নিতাম। কত কিছু করেছিল দেখেন, কিন্তু কলেমাটা পড়েনি। নবীকে ভালোবাসতো খুবই। তো বলছি কি বলে মুহাম্মদ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ নাকি আল্লাহর রাসূল। বলছে আলী তোমার কি মনে হয়? 8 বছরের বালকের ব্রেন দেখেন, তোমার কি মনে হয়? বলে আমার তো মনে হয় মুহাম্মদ যেটা করছে ওটাই সত্য। জোরে বল, মুহাম্মদ যেটা করছে ওটাই সত্য। বললে আলী তোমার যেটা ভালো মনে করো তুমি করতে পারো। হযরত আলী ওখান থেকে নবীর দরবারে সকাল বেলায় যাবার পরে আমার নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আপনি আমাকে ইসলামে দীক্ষিত করিয়ে নিন। আমার নবীজি আলীকে কোলে তুলে নিলেন, বুকে জড়িয়ে ধরলেন। আমার নবী আলীকে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আলী সেরি খুদা আমার নবীজির কাছে কলেমা পড়ে নিয়েছে। এখন নবী আমার পুরো ইসলাম শিখাতে থাকে। মনে রাখবেন পৃথিবীর জমিনে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ঠিক না ভুল? মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে অটোমেটিক। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে পড়েননি। আমার আল্লাহর কোরআন বলছে এভাবে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই যেগুলো শুনছেন শয়তান পালাবে না? পালাবে না? মেয়েদের কানে রিন থাকে দেখবেন, গলায় একটা মালা থাকে। এই রিন মালা যদি না দেয় ভাল লাগবে? চুড়ি পরে দেখেন, আঙ্গুটি পরে, লাকমাছি পরে, তারও কি কি সব লত টত হয়েছে, লাতমাত সব দেয় না? হ্যাঁ, এগুলো কি অলংকার? এগুলো অলংকার। কিন্তু দেখা যাচ্ছে যে ছেলেরা মালা নিয়ে নিয়েছে মেয়েদের কাছ থেকে। নিয়েছে না নাইনি? হ্যাঁ, এই মালাটা মালা থাকবে না, সাফ হবে কিয়ামতে। কি হবে? সাফ হবে। এই যুবক খবরদার মালা পরবি না। সোনার আঙ্গুঠি পরে বলে শ্বশুর দিয়েছে, পড়তে হবে। আমাকে আমার বাড়িওয়ালি বলছে যে এই আঙ্গুঠিটা কি পরেন না কেন? বলে আমি বলছি এ পরা যাবে না, নাজায়েজ আছে। বলে বড় নতুন নতুন ফতোয়া আমাকে বলছি, মানে পরাবে যে করি হোক আমাকে আঙ্গুঠি আমি একদিনও পরিনি। কারণটা হচ্ছে নতুন ফতোয়া হয়ে যাবে, মানে নতুন স্ত্রী যদি ভরে দেয় হাতে, বলে আর জীবনে খোলা যাবে না। হ্যাঁ, ওই আঙ্গুঠির জন্য আপনি পাকড়াও হয়ে যাবেন। মনে রাখবেন, সোনা ব্যবহার করবে কারা? মেয়েরা। পবিত্র কোরআনের এটা বলার জন্য আমি যে সূরা পড়েছি, কোরআনে 114টা সূরার মধ্যে অলংকারিক সূরার নাম হচ্ছে সূরা আর রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের অলংকার হচ্ছে কোনটা?
সূরা আর রহমান। খবরদার এই অলংকারিক সূরা একদিনের জন্য হলো, একদিন পড়ে নেবেন আপনি সূরা রহমান কোরআন শরীফ দেখে। আর কোরআনের অন্তর হচ্ছে কোন সূরা? সূরা ইয়াসিন। একবার পড়লে 20টা খতমের নেকি পাওয়া যায়। জোরে বলেন, একবার পড়লে 20টা খতমের নেকি পাওয়া যায়। বরকতান দিয়ে দিলাম, বুঝলেন? এবার আসি, তো আলী কলেমা পড়ে নিয়েছে, তো আলীকে পড়াই কে? নবীজি। জোরে বলেন। আর নবীজিকে কে পড়িয়েছে? আমার আল্লাহ বলছেন রহমান, যিনি রহমান, যিনি মেহেরবান, তিনি তিনার হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খলাকাল ইনসান, মানবতার প্রাণ তৈরি করে দিয়েছে। আল্লাহ বাহুল বায়ান মাকানা ওয়া মাকুনে, যত জ্ঞান আছে সমস্ত জ্ঞান আমার আল্লাহ নবীকে শিখিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজির কাছে আলী কোরআন শরীফ শিখছে, ওই নবীজির কাছে আলী কোরআন পড়ছে, ওই নবীর কাছে আলী ফতোয়া শিখছে, ওই নবীর কাছে আলী মাসালা শিখছে, ওই নবীর কাছে দিনে ইসলাম শিখছে। নবীজি আমার বলছে মান হাব্বা আলিয়ান ফাকাদ হাব্বানি, যারা আমার আলীকে ভালোবাসবে ওরা আমি নবী যেন আমাকে ভালোবেসে নিল। ওমান আহাব্বানি, আর যারা আমাকে ভালোবেসে নিল ফাকাদ আহাব্বাহুল্লাহ, তারা যেন আমার আল্লাহকে ভালোবেসে নিল। আমার নবী বলে দুনিয়ার মানুষ ওমান আবগাজালিয়ান ফাকাদ আবগাজানি, যারা আমার আলীর সঙ্গে দুশমনি করলো, আমার আলীর সঙ্গে বেয়াদবি করলো, আমার আলীকে যারা গালি দিল, ওরা যেন আমি নবী আমার সঙ্গে দুশমনি করলো। আজ যারা আমার সঙ্গে দুশমনি করলো ফাকাদ আবগাজাল্লাহ, ওরা যেন আল্লাহর সঙ্গে দুশমনি করলো। আমার নবী বলে আলীকে তোমরা ভালোবেসে নেবে, আলীকে তোমরা প্যার করে নেবে, কারণ আমি আলীকে বড় ভালোবাসি। আমার আল্লাহর দরবারে আলীর জন্য আমার নবী দোয়া করে, ওগো আমার আল্লাহ, আমি আলীকে ভালোবাসি, আলীকে তুমি কবুল করে নাও। আমার আল্লাহ, আমি আলীকে বড় প্যার করি, আল্লাহ আমার আলীকে তুমি কবুল করে নাও। এ পৃথিবীর মুমিন মুসলমান, এ আলী নবীর কাছে কতটা কোরআন শিখেছিল। নবী সাহাবীরা একদিন আলীকে জিজ্ঞাসা করছে, ওগো নবীর জামাতা আলী, তোমাকে নবী কোরআন শিখিয়েছে, তুমি নবীর কাছ থেকে ইসলাম শিখেছো, নবীজি তোমাকে ফতোয়া শিখিয়েছে, নবীজি তোমাকে ফারাইজ শিখিয়েছে, নবীজি তোমাকে জ্ঞান বিজ্ঞান শিখিয়েছে, নবীজি তোমাকে ফাসাহাত শিখিয়েছে, নবীজি তোমাকে বালাগাত শিখিয়েছে, নবীজি তোমাকে উসুল শিখিয়েছে, নবীজি তোমাকে এমন করে পৃথিবীর যত জ্ঞান সব আমার নবী আলীকে শিখিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী বলছে, নবী সাহাবীরা শোনো, আল কোরআন জ্ঞানে বিজ্ঞানে ভরা। আল কোরআনে আমার আল্লাহ বলে পৃথিবীর এমন কোন জ্ঞান নাই যা আল কোরআনের মধ্যে পাওয়া যাবে না। হযরত আলী বলছে, শোনো, কোরআনে 114টা সূরা আছে, 6666 খানা আয়াত আছে। আমি আলী তোমাদেরকে কোরআনের 6666 আয়াতের মধ্যে যে কোনো আয়াত আমি আলী আমাকে যদি জিজ্ঞাসা করো, সেটা সম্পর্কে আমি তোমাদেরকে বলে দিতে পারবো। চাই সেটা মক্কাতে নাজিল হোক, বা হারে গুহাতে নাজিল হোক, বা খাদিজার ঘরে নাজিল হোক, আমি আলী এটাও বলে দিতে পারবো এই আয়াত কোন পাহাড়ের চূড়ায় কোন পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে। শুধু তাই নয়, আমি আলী এটাও আমার জানা আছে সময়ে দিনের কোন সময়ে নাজিল হয়ে যায়, আমি আলী এটাও বলে দিতে পারবো। আমি আলী এটাও আমার জানা আছে রাত্রিতে কতটা আয়াত নাজিল হয়েছে, রাত্রিতে কোন সময়তে কোন আয়াত নাজিল হয়েছে। আমি আলী সমস্ত জ্ঞান আমি আলী আমাকে আমার রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছে। আরো জোরে বলেন, আর একটু জোরে বলতে হবে। তো বুঝা গেল হযরত আলী শেরে খোদা মুশকিলে কোজা হায়দারে কাররার 8 বছর বয়সে ইসলাম কবুল করলো। দুনিয়ার জমিনে আলী যত আপনার বাচপানি বয়সে ইসলাম কবুল করেছে। ইতিহাসের পৃষ্ঠা যদি দেখতে যান, ইতিহাসের পৃষ্ঠায় বাচ্চাদের মধ্যে সর্বপ্রথমে যিনি কলেমা পড়েছেন তিনার নামই ছিল হযরত আলী। আস্তে আস্তে বড় হতে লাগলেন, বাচপানি হাল নবীজির কাছে কেটে গেল। সমস্ত শিক্ষা দীক্ষা একদম চতুর্দিকে পরিপূর্ণ। সাহাবী জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বড় ভালোবাসেন, বড় প্যার করেন নবীজি। আলী শেরে খোদাকে একদিন ডাকছে নবীজি, আমার নবীজি আলীকে ডাকছে, গো আলী শোনো, 622 খ্রিস্টাব্দের রাত্রি, কত রাত্রি? 622 খ্রিস্টাব্দ।
আলীকে বলছে, ওগো আলী, আমি নবীজি হয়তো মক্কাতে থাকবো না। এ আলী, আমি মক্কা থেকে হয়তো মদিনায় হিজরত করে চলে যাব। আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আমাকে কি বলতে চান। বলে, আলী শোনো, তোমাকে আমি আমার বিছানার উপর রেখে যাব। এই দাওয়াতটা আমি নবীজি তোমাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী সিরিকুদাকে 622 খ্রিস্টাব্দে রাত্রিতে আমার নবীজির আপনার ওই যে বিছানার উপরে আরামে রেখে নবী আমার মদিনাতে গিয়েছিলেন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজি বলেন, হযরত আলী বিছানাতে যাও গো শুয়ে গে তোমারে বলি। আর একটু জোরে হবে না? হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায়, উম্মতকে তারাইতে নবী দিলেন রাওয়ানা। সবজা রঙের চাদর, চতুর্দিকে বেঈমান বেদিন, কারো হাতে তলোয়ার বল্লম, খঞ্জর আছে, নবীকে জবা করবে। আর ওর মধ্যে আলীকে বলে, আলী শুয়ে যাও, আমি নবীজি তোমাকে বলছি সকাল বেলায় উঠে আমার আমানাতগুলি পূর্ণ করে দেবে, অতঃপর তুমি মদিনাতে এসে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলীকে নবীর একজন সাহাবী, হাদিসে এইভাবে আছে, আলীকে বলছে, আলী বলো জীবনে তুমি কতদিন ঘুম পেরেছো? আলী বলছে, আমার জীবনে একদিনই আমি ঘুমিয়েছি রাত্রিতে। আলীর জীবনী শুনবেন, মানবেন না তা হবে? আলী বলছে, জীবনে একদিন আরাম করে ঘুমিয়েছি। তো বলে, আলী গো, তুমি জীবনে আরামে একদিন কেন ঘুমালে? বলে, নবী সাহাবীরা, আমি আলী যখনই বিছানায় যাই, আমি এটা ভাবি, আল্লাহ, আমি আজকে আলী যদি ঘুমিয়ে যায় সকালে আমি হয়তো জাগতে পারবো না, আমি আলী হয়তো আজকে মরে যাব। এই ভয়ে আমি আলী ঘুমাতে পারি না। সঙ্গে সঙ্গে উঠে নফল ইবাদতে দাঁড়িয়ে যায়। হযরত আলী নামাজ আপনার পড়তে থাকে। এ দুনিয়ার মুমিন মুসলমান, আলীর জীবনীটা আমি মদিনাতে গিয়ে শোনাবো, শেষ করা সম্ভব নয়। তাই আমি অতি তাড়াতাড়ি মদিনাতের দিকে আপনার অগ্রসর হচ্ছি। হযরত আলী বলছে, শোনো নবী সাহাবীরা, আমি আলী যখনই বিছানায় যাই, নবীজি বলে, জান্নাতুন নিসফুল মাউত, ঘুম হচ্ছে মৌতের অর্ধেক অংশ। আমি আলী এই কথাটা আমার স্মরণ হয়ে যায়। আমি আলী বিছানা থেকে উঠে ওযু করি, ওযু করে নামাজে দাঁড়িয়ে যায়। পুরা রাত্রি আলী নামাজ পড়ে পড়ে কাটিয়ে দেয়। আর আল্লাহকে দোয়া করে বলে, আল্লাহ, আলীকে তুমি সিজদা অবস্থায় মৃত্যুটা দিও গো আল্লাহ। এ আমার আল্লাহ, আলী তুমি মৃত্যুটা, তোমাকে যখন আলী সিজদা করবে ওই সময়তে তুমি আমার মৃত্যুখানা দেবে। আমার আল্লাহর দরবারে আলী যা চেয়েছিল আমার আল্লাহ সেটাই দিয়েছিল। আমরা আলীকে ভালোবাসি না বাসি না? নবীকে বাসেন না বাসেন না? ফাতেমাকে বাসেন না বাসেন না? আলী হযরতে হাসান হুসাইনকে বাসেন না বাসেন না? তো আমি নিয়ে যাব ফাতেমার কাছে, একদম হাসান হুসাইনের কাছে। আলীর জীবনী চলতেই থাকবে ইনশাআল্লাহ। গোটা রাত্রি যদি চলে ফুরাবে না। তবু আপনি ভাবছেন যে মৌলভী সাহেব এত লাভ মালে কোনো, লাভ মেরেও ফুরাবে না। কারণ আপনাকে আমি এই কারণেই বলছি, মৃত্যু পর্যন্ত আমাকে যেতে হবে। কোথায় কুফা, কোথায় সিফফিনের যুদ্ধ, কোথায় আপনার যুদ্ধে আপনার কি জামির, এমন করে আপনার খাইবারের যুদ্ধ, রাসূলের জীবনে অনেকগুলো যুদ্ধ আলী সরকার ছিল, সবগুলো একটু একটু করে টাচ করতে করতে ইনশাআল্লাহ আলীর জীবনী থেকে কিছু মূল্যবান বিষয় উপস্থাপন করব যা আমাদের জীবন বদলে যায়। তার আলী যদি পুরা রাত্রি নফল পড়তে পারে, আমরা 5 ওয়াক্ত পড়তে পারবো না গো বাপ? এই পারবো না? এই গ্রামের সবচেয়ে যেটা আমি দেখলাম, ঘাটতি যুবকরা নামাজে নাই। যত আছে সব বুড়াগুলো, বুঝলেন? আরে বুড়াগুলানের নমাজ তো, বুড়াগুলানের নমাজ কি গো?
হাতে পায়ে ব্যথা হয়েছে, প্রসাব করে প্রসাব টপকায়, মাজাই সেজদা করতে যে আল্লাহ আকবার বলে, মানে মাজাতে লেগেছে, হাঁটু পরে তো হাঁটুতে খাটাম করে লাগলে কি বলবে নামাজের মধ্যে, তাহলে আল্লাহ বলছে বান্দা তোর হাঁটুতে যদি খুব লাগা থাকে নামাজ বসে বসে পড়, মাজাতে লাগা আছে তো বসে বসেই পড়, আমি আল্লাহ সেজদা দিয়ে না পারলে ইশারা করে পড়। জোরে বলেন, এর চেয়ে মেহেরবান আর কিছু পাবেন? এ যুবক, মসজিদে আসতে মন চাই না? হ্যাঁ, আরে ইসলামকে জিন্দা করেছে যুবকেরা, জোরে বলেন, আজ ইসলামকে জিন্দা করে রাখবে যুবকেরা। আমি বলতে চাই, এই নামটা কি বলবেন? সেন্টু ডাক্তার বলেন 510 টাকা আমি আলীর জীবনীতে দান করলাম, আল্লাহ এই দানকে কবুল ও মঞ্জুর করুন, তার জীবনের আশাকে পূর্ণ করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এ আলীর মহব্বত করেছি বলেছেন সকলে। আমি 5 জন পাকপাজাতনের নামে মাত্র 510 টাকা করে, 510 টাকা করে আরেকজন ব্যক্তি দিয়েছে 500 টাকা, তারপরে ওয়াজ এগিয়ে দেব ইনশাআল্লাহ। 5 জন ব্যক্তিকে দেখবো পাকপাজাতনের নামে, আলী শেরে খোদার নামে 500 টাকা, আরেকজন ব্যক্তি দেন হাসান হুসাইনের নামে 1000 টাকা, আরেকজন মা ফাতেমার নামে 500 টাকা, পাকপাজাতনের নামে 500 করে টাকা। 5 জন ব্যক্তিকে দেখবো। নাই গো, বহু খরচ করেছেন জীবনে, বিবি বাচ্চা সংসার। আচ্ছা, আরো 2 জন ব্যক্তি 500 টাকা। নাম কি ওদের? একজনের নাম তালিবুর রহমান, একজনের নাম আজাদ আলী। তালিবুর রহমান, আজাদ আলী 500 টাকা করে লিখিয়ে গিয়েছে। আল্লাহ এই দানকে আপনি কবুল ও মঞ্জুর করুন, আল্লাহ খেতে খামারে বরকত দিন, হায়াতকে দারাজ করুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন, আল্লাহ অসুখ বিসুখ থেকে হেফাজত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন তো একটু এই 5 জেক্কাত আলী এক মুন ধান জিন্দাবাদ বলেন। এই আমাদের দিকে একবার গম হয়েছিল বুঝলেন, গমে কিন্তু দানা ছিল না, আপনাদের দিকে হয়েছিল? হ্যাঁ, বড় বড় আপনার ওই যে হাইনাল গাড়ি বলে আমাদের দিকে, ওই নিয়ে গিয়ে বুঝলেন পুরা মারার পরে দেখা যাচ্ছে ওই থেকে শুধু বেড়াচ্ছে কি ওই একগুলো ঘাসের বীজ, গম নাই। আল্লাহ বলছে বান্দা 500 টাকা করে দিলি না, ধান আছে জমিনে, তোর ধান আমি দিই, কারণ দেখবেন আপনি আবাদ করেন আর আল্লাহর তরফ থেকে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রবিউল ইসলাম 500 টাকার দাতা জিন্দাবাদ বলেন। দাদা দাদির নামে করেছে দান 500 টাকা। এই দানকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিয়ে দাদা দাদিকে আল্লাহ আপনি কবরে, আল্লাহ আপনি জান্নাতুল ফিরদাউস দান করুন। মারা গিয়েছে মনে হয় হয়তো, হ্যাঁ দাদু দাদি মারা গিয়েছে, আল্লাহ আপনি কবরকে কুশাদা করুন, মানোয়ার করুন, আল্লাহ আপনি তার দাদু দাদিকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মাত্র 510 টাকা করে বলেছি বাপ, নতুবা আপনার খেতে জমি অনেক কিছু আছে। ধান দিয়েছে দেন, একজন 1 মুন ধান দিয়েছে, আপনি একদম দাঁড়িয়ে বলেন তো দেখি যে মৌলভী সাহেব আমার 2 বিঘা ধান আছে, 1 মুন ধান আমি দিয়ে দেব। আমার আল্লাহ দেখবেন ওই 1 মুনে আমার আল্লাহ বলে বান্দা তোকে দ্বিগুণ বরকত দিয়ে দেব। জোরে বলেন। শুধু তাই না, আমার আল্লাহ বলছে 70 গুণ বরকত দিই। সুবহানাল্লাহ বলবেন না? কত গুণ? একটা সরিষা ফেলি, ছোট্ট একটা গাছ বেড়ায়, আল্লাহ বলছে বান্দা ওই একটা পোকা গিয়ে কিট করে একটু কামড়িয়ে মেরে দিতে পারে গাছটাকে, কিন্তু আমি আল্লাহ মারতে দিই না, ওটা বড় হয়ে যায়। একটা সরিষা থেকে 700-এরও অধিক সরিষা দিই আমি আল্লাহ। জোরে বলেন। হ্যাঁ, তো খেতে তো অনেকের ধান আছে, একটু বলেন তো 1 মুন করে ধান দেবো। একজন দাঁড়িয়ে বলেন তো আল্লাহর বান্দা আমি দেখতে চাই 1 মুনে আপনাকে দ্বিগুণ আল্লাহ দেবে। দেখেন লিখেন তো, দেখেন 1 মুন ধান, 1 মুন, হ্যাঁ 1 মুন। ওই চাচার নাম কি? বানিজুদ্দিন। 1 মুন ধান। আপনার নাম? ফজলুর রহমান। 1 মুন ধানের দাতা জিন্দাবাদ বলেন। আল্লাহ ভাই দানকে আপনি কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ আপনি খেতে খামারে বরকত দিন, দেনেওয়ালা আল্লাহ, বরকতের মালিক আল্লাহ, মনে রাখবেন সুখ দেওয়ার মালিক আল্লাহ। আমার আল্লাহ এ দানকে নিশ্চয় কবুল করে আপনার দ্বিগুণ বরকত বাড়িয়ে দেবে, এতে কোনো সন্দেহ নাই। আর নাই গো ধান নাই মাঠে আপনাদের, এই ভুট্টা নাই গো ভুট্টা। এই দেখেন এই চাচা বলছে আমিও 1 মুন দিয়ে দেবো, কারণ বিবি বাচ্চা নিয়ে খাওয়া দাওয়া করতে কত ফুরিয়ে যায়, এখানে যদি পোকা লেগে যায় সবগুলো চলে যাবে। তো চাচা বলছে পোকা থেকেও আল্লাহ হেফাজত করবে, বরকত দেবে, আল্লাহ 1 মুন দেবে বলেছে। নারায়ে তাকবীর। তামিজুদ্দিন 1 মুন ধানের দাতা, আরো জিন্দাবাদ বলেন না গো। হ্যাঁ, তানিজুদ্দিন 1 মুন ধানের দাতা। এই পেছনে আর নাই, মাত্র করে ভুট্টা নাই, ভুট্টা দেন দিনি। তৌফিক আলী 1 মুন ধানের দাতা জিন্দাবাদ বলেন। এই নামটা লিখলেন, তৌফিক আলী 1 মুন ধানের দাতা।
তুরাবালি 1 মণ তোরাবালি। এই মায়ের আপনারা দিবেন না? আপনারা 500 টাকা করে। নারায়ে তাকবীর। বলে মৌলভী সাহেব 500 চেয়েছিল, একাই 1000 টাকা দেব। তোরাবালি 1000 টাকার দাতা জিন্দাবাদ বলেন। আল্লাহ আপনি চাচার দানকে কবুল করে হায়াতকে দারাজ করে দিন, বাড়িয়ে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুখ বিসুখ থেকে হেফাজত করুন, মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ এমন করে দুনিয়ার জমিনে আল্লাহ সকল প্রকারের মুসিবত থেকে হেফাজত করে ইসলামের ছায়াতলে শান্তিময় জীবন যাপনের তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। একটু তাড়াতাড়ি লিখাবেন, ওয়াজ গাবো। এই মায়েদের তরফে লিখবো, ছেলেরা অনেকগুলো দিয়েছে। আপনারা 500 টাকা করে দেন তো, 5 জন মা দেখি। ফাতেমার জীবনী শোনাবো, একদম খুব খাতারনাক জীবনী আছে। এমন দৃষ্টিকোণ থেকে আলোচনা করবো যা জীবনে শুনেননি। 500 টাকা করে। অরুণা 500 টাকা জিন্দাবাদ। আল্লাহ দানকে আপনি কবুল ও মঞ্জুর করুন। যা আশা উদ্দেশ্য আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ অরুণা 500 টাকা দান করেছে, আল্লাহ উদ্দেশ্যকে আপনি পূর্ণ করুন। এমন করে পরিবার পরিজনের মধ্যে আল্লাহ সুখ ও বরকত দান করুন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, পিছনে যেনারা আছেন আপনারা একটু চর্চা করে দেবেন। আগামী বছর এটা তো করতে হবে বাপ, এটাও একটা কাজ, এটাও দরকার আছে না নাই? তো যাই হোক, ওয়াজ তো বাড়াবো। এদের আরেকজন চাচা আমার এসে বলছে, এদের মৌলভী সাহেব কি নাম? 510 টাকা চেয়েছিলাম, 510 টাকায় দিয়ে গেছে। কি নাম গো? ফাইজউদ্দিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফাইজউদ্দিন 510 টাকার দাতা জিন্দাবাদ বলেন। আরো জোরে বলেন জিন্দাবাদ। এখন যদি আমি বলি যে নারায়ে তাকবীর বলে আল্লাহু আকবার বললে 100 টাকা দেব, তাহলে আমাকে বলবে না? আরে আমাকেই বলতে দিবে না, বলে যতবার বলবো 100 টাকা করে পাইলে তো বারবার বলবে। হ্যাঁ জোরে বলেন। কি নাম? ফজলুল হক। 500 টাকার দাতা জিন্দাবাদ বলেন। চাচার হায়াত কাল্লা বাড়িয়ে দেয়, অসুখ বিসুখকে হেফাজত করে। শেষ বয়সে সন্তান সন্ততি যে খিদমাত তা যেন চাচার নসিব আল্লাহ মিলিয়ে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি দানকে কবুল ও মঞ্জুর করুন। আসুন বাপ, মেয়েদের তরফ থেকে খুব কম এসেছে। মেয়েদের তরফ থেকে এইদিকে আন্ডাগুলো কিসের গো? ডাক হবে। দেখি আন্ডাগুলো দেন আমাকে। দেন মুরগির আন্ডা দেন। এই দেখেন, এগুলো চিনতে পাচ্ছেন? এগুলো কিন্তু দেশি আন্ডা গো, আমি আন্ডা চিনি। হ্যাঁ, একটা আন্ডা আবার এতি পেরেছে বুঝলেন, মসজিদে পেরেছে। মুরগিটা মসজিদে এসে বুঝলেন বলে মালিককে দেব না, এই জালসা হচ্ছে তো বলে এই জায়গাটা আমি দেখেছিলাম, আমি বসেছিলাম ওখানে, তো মুরগিটা রান্না পারছে বসে বসে। আমি একজনকে বলছি যে ওখানে মুরগিটা রান্না পড়ছে, দেখো গিয়ে দেখছি সত্য করে রান্না পেরেছে বুঝলেন। আমি নিয়ে এসে এখানে রেখেছিল, আমাকে মনে করে দিল আজ। হ্যাঁ, তো বলছে জালসা হচ্ছে, জালসাতে একটা আন্ডা দিয়ে আসবো। তাই আন্ডার এখানে আপনার এত আন্ডা দেখতে পাচ্ছেন, ওই আন্ডার জন্য আরো আন্ডা পড়েছে কিন্তু। তাই বলবো এই দেখেন একটা আন্ডা উঠিয়েছি, বলুন তো কে নেবেন? বরকাতান। আরে বহু আন্ডা খেয়েছেন, এই আন্ডা একবার খেয়ে দেখেন না, হ্যাঁ আল্লাহর রাহে দেওয়া হয়ে যাবে, দিয়ে দেবো খুব তাড়াতাড়ি। জিয়াউল 1 মণ ধানের দাতা জিন্দাবাদ বলেন। এই জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ এই দানকে আপনি কবুল ও মঞ্জুর করুন, আল্লাহ হায়াতকে দারাজ করুন, খেতে খামারে বরকত দিন, আল্লাহ সকল প্রকারের মুসিবত থেকে আপনি তার আবাদগুলিকে হেফাজত করে রাখুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 500 টাকা হাসান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই যে এতে যাই দেখেন, গাড়িতে যাই আমরা, গাড়িতে যদি 10 টাকা বলা হয়, কন্ট্রাক্টর যদি বলে 12 টাকা নেবো, তো কি বলি পিঠে তো চামড়া বিনাবো, 10 টাকা বলা 2 টাকা বেশি নিবি বলে না? মোহাব্বত দেখেন আলীর, ভালোবাসা দেখেন ইসলামের, রসুলের প্রেম দেখেন। 500 টাকা করে চাইছিলাম 5 জন, বলে 5 জন নাই মৌলানা আপনাকে দেখিয়ে দেবো, মুর্শিদাবাদে গিয়ে যেন আপনি নাম করেন এই গ্রামটার, বলে একাধিক 500 দেবো। এসে বলছে এই নেন 500, আরো এই দেখেন আরো 500, একটু চটচট করে বলে যাবেন। মুর্শিদাবাদে আদায় করবো, তখন আপনার গ্রামের নামটা বলবো। অমুক গ্রামে গিয়েছিলাম, পেয়েছিলাম 5 জন, পেয়েছি 50 জন, আমি তো বলতে পারবো না। আরে গ্রামের নামটা হবে মালদা সারজাবিনে। হ্যাঁ, মুর্শিদাবাদে অনেক মাদ্রাসা আমি আদায় করি, তো যাক একটু চটচট করে দেবেন তো। একজন মা 1050 নারায়ে তাকবীর। হ্যাঁ এই দেখেন মা একদম খাদিজার মতো। বলছে মৌলবি চেয়েছে 500, দিব 1000। কত বলছে? হ্যাঁ, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত মাল সবগুলো এক জায়গায় করলো, রাসূলুল্লাহর কদম তলে রেখে দিল, বলে আমি শান্তি, সোনা জহরা মুক্তা হীরা কিছু চাই না জান্নাত ছাড়া। ইয়া রাসূলুল্লাহ। কি মায়ের নামটা কি বললো?
রাহেলা মা বলছে আমি 1000 টাকা দিলাম, 1000 টাকা আলীর মহব্বতে, রসুলের ভালোবাসাতে, দ্বীনে ইসলামের খিদমতে, জীবনীতে 1000 টাকা রাহেলা নামে করেছে দান। এই দানকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নিন। ফাতেমার সঙ্গীতাকে বানিয়ে দিন, আত্মীয় স্বজনদের অন্ধকার করে তাদের কবরগুলোকে জান্নাতের বিছানা বিছিয়ে দিন। আল্লাহ তাদেরকে জান্নাতি হিসাবে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন বলেন। এই মায়েরা একটু চটচট করে আসেন তো, একটু চটচট করে আসেন, একটু চটচট করে, যেহেতু আপনার আজ শেষ রাত্রি, আমি বলেছি যে আমি শেষ রাত্রিতে বেশি একটু হ্যাঁ। এই দেখেন আরেকজন বাপ, কি নাম? শাম মোহাম্মদ। 500 টাকা এনে বলছে মৌলভী সাহেব, এই দেখেন নেন 500 টাকা চেয়েছেন, দিয়ে দিলাম দান আপনাকে 500 টাকা, বাকিটা আল্লাহর কাছে বুঝে নেব। দিয়েছে দান আল্লাহ তোমার রাহে কবুল ও মঞ্জুর করে নিয়ে চাচার হায়াতকে দারাজ করে দিন আল্লাহ। হামিদুর রহমান ভাই আমার অনেকক্ষণ পরে বলছে পকেটে আছে 500 টাকা, দেব কি দেব না, শেষ পর্যন্ত বলছে রাখবো না, আগামী কাল পরিবারের জন্য মাছ গোশ কিছুই নেব না, দিয়ে দি আল্লাহর রাহে, আল্লাহ আমাকে দেবে নিশ্চয়। আমার আল্লাহ ভাইয়ের দানকে কবুল ও মঞ্জুর করে তার কামাইতে বরকত দেয়, তার খেতে খামারে বরকত দেয়, হায়াত দারাজ করে। আরো জোরে বলেন। এই মায়েরা একটু চটচট করে আপনারাও দেন তো, নাম বললে অসুবিধা হবে না, আপনারা বলে দেন শুধু। রাসূলুল্লাহর দরবারে ছেলের নামও বলেছিল, মেয়ের নামও বলেছিল। তুবুকের যুদ্ধে আল্লাহ জাইসুল উসরাতে মেয়েরা এসে ডাইরেক্ট রাসূলের দরবারে দ্বীনে ইসলামে দান করেছিল। জোরে বলেন। একটু চটচট করে দেখি মায়েরা, একটু দিয়ে দেন তো 500 করে একটু নামটা লিখিয়ে দেন, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। কারণ 500 করে কি নাম? এই দেখেন একজন মা বে নামে বলছে আমি 500 টাকা মৌলবি চাইছে, পাঠিয়ে দিলাম 500 টাকা। পাঠিয়ে দিয়েছে। দেখেন কত কষ্টের টাকা মায়েদের, জানেন? মায়েদের টাকা খুব কষ্টের টাকা, কারণ তারা যে কাজগুলো করে সে কাজগুলো যদিও ছোট হয় কিন্তু তার মূল্য আমরা দিতে জানি না। একজন মা যত কাজ করে পুরা দিনের মধ্যে, একজন পুরুষ এত কাজ করতে দিলে 1 সপ্তাহ করে বাড়ি থেকে পালাবে না? থালি মাজতে দেবে? পারবেন? ঝাড়ু লাগানো পারবেন না। তারপরে বাচ্চাকে গোসল করানো, তেল মাখানো, ঝাড়ু দেওয়া, আপনার খিদমত করা, কাপড়গুলোকে পরিষ্কার করা, হাই 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 কত কাজ করে গো মেয়েরা। এই মায়েরা, যার কারণে নবীজি বলছে মায়েরা তোমরা বেশি বেশি করে সাদকা করো। আমি রাসূলুল্লাহ বলছি যে তোমরা যদি একটুখানি ভেবে চলো আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েদের উপরে নামাজ অনেক সময় মাপ আছে, নাই, কিন্তু পুরুষের উপরে নাবালিগ থেকে যেদিন বালিগ হয়ে গেল মৃত্যু পর্যন্ত একদিনের জন্য মায়েদের উপরে নামাজ মাপ নাই, আর ছেলেদের উপরে নামাজ মাপ নাই, কিন্তু মায়েদের উপরে মধ্যে মধ্যে মাপ আছে। সুবহানাল্লাহ। জুম্মার নামাজ মাপ আছে, ঈদের নামাজ মাপ আছে, মাসে একটা নির্দিষ্ট যে সময়, সেই সময়ের নামাজকে আমার আল্লাহ মাপ করেছে। বাচ্চা প্রসব করবে, আমার আল্লাহ বলছে মহিলা 40 দিন নামাজ মাপ করে দিলাম আমি আল্লাহ। জোরে বল। মায়েদের মর্তবা, মায়েদের শান। এই দেখেন আগামী কালকে কতটা গোশ আছে? গোশ কতটা আছে? 3.5 কুইন্টাল গোশ আছে। সুবহানাল্লাহ। ওগুলো আমরা খাবো না, সকলে মিলে খাবো গো? তাহলে 3.5 কুইন্টাল গোশ। তো চাল কত আছে? 4 কুইন্টাল চাল। সুবহানাল্লাহ। 3.5 কুইন্টাল গোশ, 3.5 কুইন্টাল গোশ। এই আগামী বছরের জীবনীর জন্য একজন একদম আশিকে রসুল, আলী শেরে খোদার মহাব্বতের মানুষ একজন দাঁড়িয়ে বলেন তো আগামী বছর জীবনীর জন্য, এই মৌলভী সাহেব এত গোশ লাগে জীবনীতে, আমি একটা গরু জান দিয়ে দিলাম। এমন একজন আমি আল্লাহর আশিক বান্দাকে, আল্লাহর প্রেমিক বান্দাকে, আল্লাহর মহাব্বতের বান্দাকে আমি দেখতে চাই যে জীবনে বহু কিছু করেছি, এত গোশত লাগে, মানুষ খাবে। বুখারীর হাদিস বলছে যে মানুষকে খাবার দেওয়াই ইবাদত। জোরে বল। সকিনা মা 500 টাকা করেছে দান। এই দানকে কবুল ও মঞ্জুর করুন আল্লাহ। মুসিবত থেকে হেফাজত করুন। স্বামীর ভালোবাসা, পরিবারের ভালোবাসা তার প্রতি নসিব করুন আল্লাহ। পরিবার পরিজন নিয়ে সুখ শান্তির সঙ্গে জীবন যাপন করতে পারে এই তৌফিক আল্লাহ আপনি দান করুন। আল্লাহুম্মা আমিন। একজন আশিকে রাসূল নাই, একজন ভালোবাসার মানুষ নাই যে মানুষকে এত গোশত যেহেতু দিতে হয়, আমি একটা গরু আমি দিয়ে দেব। কিছুদিন আগে সোজাপুরে এসেছিলাম, 12 রবিউল আলে 9খানা গরু দিয়েছিল।
বুঝলেন? 9টা গরু দিয়েছিল, সুবহানাল্লাহ। একজন ব্যক্তি নাই গো, নাহলে 2-3 জন মিলে একটু কানে কানে বলে নেন যে আমরা 3 জন মিলে একটা গরু কিনে দিবে, এত যেহেতু গোশত লাগে আমরা দিয়ে দেব। জীবনে অনেক গোশত বিবি বাচ্চাকে খিলিয়েছি ইবাদতের স্বার্থে, আল্লাহর রাহে একটা গরু আমি দিয়ে দেব, এমন একজন ব্যক্তি নাই গো? এই বলেন না গো, একজন নাই? এমন আশিক নাই? পানি লাগিয়ে নেন, একটা গরু নেবো, তারপরে ওয়াজা গিয়ে দেবো। এই ডিমগুলা রাখেন তো, কোন ভেঙে যাবে, আরো বিপদ হয়ে যাবে। হ্যাঁ, তো যাক, একজন ব্যক্তি একটা গরু, বেশি বলিনি বাপ, 9টা চাইনি। আমিও বাড়ি নিয়েও যাবো না। আপনি ভাবছেন মৌলভী সাহেব এখানে চাইছে বাড়ি নিয়ে পালাবে নাকি? না, বাড়ি নিয়ে মৌলভী সাহেব নিয়ে যাবে না, ইনশাল্লাহ এখানে জমা থাকবে। আগামী গোশত আগামী বছরে আপনার নাম ধরে এলান করে দেবো ইনশাল্লাহ, যে একটা গরু দিয়েছে ইনার গোশত এতটা হয়েছে, এও এলান হয়ে যাবে ইনশাল্লাহ। মানুষ জানবে যে যাকেরা হিতাকাঙ্ক্ষী আছে, এদের উদার মনের মানুষ এই গ্রামে পাওয়া যায়। একজন ব্যক্তি বলেন তো একটা গরু দেবো? এই নাই গো, মসজিদের মধ্যে যিনারা আছেন ওখানে মালদার আছে গো, লাগছে। মালদাররা একটু পিছে থাকে, শেষের দিকে এসে দেখে যে এমন মুঠা দান দেয় মালদাররা, বুঝলেন? হযরতে উসমানে গনি শেষের দিকে এসে এমন মাল দিল যে সকলের মালকে ঢেকে ফেললো। হ্যাঁ, এমন মালদার পিছনও আছে, আমি দেখতে পাচ্ছি। একজন বলেন তো, 2-3 জন মিলে বলেন একটা গরু দেবো। হ্যাঁ, আরে বড় না পারেন ছোট কিনে দেবেন, একটা গরুর বলেছি আমি, তো 5 কুইন্টাল গোশত বলিনি বা 1 কুইন্টাল গোশত বলিনি। হ্যাঁ, একটা গরু আপনি কুড়াই করবেন, দিয়ে দেবেন, বা 2-3 জন মিলে কুড়াই করবেন, দিয়ে দেবেন। ন্যায় একজন ওয়াদা মতো একটা গরুর। হ্যাঁ, এই একটা গরুর মন্ত্র শোনাবো, তাহলে দেবেন? পবিত্র কোরআনের প্রথম সূরাটির নাম হচ্ছে সূরাতুল বাকারা। জোরে 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 জোরে। একটা গরুর নামে সূরাটির নামকরণ করা হচ্ছে, কেন জানেন? পবিত্র কোরআনের প্রথম সূরা সূরাতুল বাকারা। আমার আল্লাহ বলে, বান্দারে শোন, এই কোরআনের সঙ্গে স্পর্শে আসার পরে অমানুষও যদি থাকে একদিনে মানুষে পরিণত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন করে এই সূরাটির মধ্যে একটা গরুর ঘটনা পাওয়া যায়, এতিম ছেলে এবং একটা গরুর ঘটনা পাওয়া যায়। এই কারণে পবিত্র কোরআনের বড় সূরা, বৃহত্তম সূরাটির নাম সূরাতুল বাকারা। আমি একজন ব্যক্তিকে এই যে সূরাটা বললাম সূরাতুল বাকারা, বাকারাতুন শব্দের অর্থ হচ্ছে গাবি, গাই, মানে আপনার গরু। একজন ব্যক্তিকে, আল্লাহর আশিক ব্যক্তিকে সূরাতুল বাকারার ওসিলাতে, সূরাতুল বাকারার মহব্বতে বলুন তো একটু দাঁড়িয়ে, এ মৌলভী সাহেব আগামী বছরের জন্য একটা গরু আমি দান করে দিলাম। এই নাই মধ্যবর্তীতা দিবাদাক্রান্তি প্রাকৃতিতা বিষ্ণাং ভক্কৈত সদামেতা শাস্ত্রে চশ্রিতা। হ্যাঁ, বিষ্ণাং ভক্কৈত শাস্ত্রে বিষ্ণাং ভক্কৈত সদামেতা শাস্ত্রে চশ্রিতা। যিনি আসার পরে গরুর গোশত ভক্ষণ করাকে সর্বকালের জন্য শাস্ত্র অনুযায়ী বৈধ ঘোষণা করবেন, তিনি বেদ অনুযায়ী শেষ ঋষি হবে। তিনার নামের প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে দ, মোহাম্মদ। আরে এত বড় একটা মন্ত্র শুনিয়ে দিন গরুর এতে, তো একটা গরু দেবেন না গো? আরো কিছু শোনাতে হবে নাকি? হ্যাঁ, এই একজন 3 জন কানে কানে বলে নেন, বলেন তো একটা গরু আমরা দেবো। এই অসুবিধা হচ্ছে গরু। হায় হায় হায়, তাহলে তো আপনি পারলেন না গরু দিতে। যাক, একটু জীবনীটাকে আগাই। হ্যাঁ না, মনে আছে? সবুজ রঙের চাদর দিয়ে, বুঝলেন, ঢেকে দিয়েছে হযরত আলীকে। চতুর্দিকে তলোয়ার, আপনার বললাম চতুর্দিকে আপনার কি রয়েছে? বেঈমান বেদিনেরা দাঁড়িয়ে আছে। আলী আপনার ওই জায়গায় শুয়ে গেল, আরামসে আলী ঘুমিয়ে গিয়েছে। হযরত আলীর মনে কোনো ব্যথা নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আলী বলে, নবীজি আমাকে বলেছে সকাল বেলাতে তুমি আমানতগুলি বুঝিয়ে দিয়ে কিছু মাল নেওয়ার পরে আলী তুমি মদিনাতে এসে যাবে। আমি আলী আরামসে ঘুমিয়ে গেলাম। আমার আল্লাহ পাকের কোরআন থেকে আবার একটা মহামন্ত্র, একটা জাদু, আপনার মহামন্ত্র পৃথিবীতে শিখিয়ে দেব আপনাকে। এর জন্য টাকা লাগবে, টাকা না দিলে মাল যাবে না, বুঝলেন? আপনি ভাবছেন মাল নেবো টাকা দেবো না, তা তো হয় না। ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন দাঁড়িয়ে এক জায়গায় ছাগল চড়াচ্ছে, আওয়াজ আসছে কেমন জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকিয়ে দেখছে একটা পথিক আজান দিচ্ছে।
আজান এই শব্দটা বলে বুঝলেন মারছে তো। ইব্রাহিম বলছে পথিক দাঁড়িয়ে যাও। পথিক বলছে কেন? বলে পথিক তুমি আল্লাহর নাম আমাকে আরেকবার শোনাও। পথিক বলছে ইব্রাহিম টাকা লাগবে। ইব্রাহিম নবী বলছে পথিক তুমি যদি আমাকে আল্লাহর নাম শোনাও আমি তোমাকে আমার যত ছাগল আছে অর্ধেক ছাগল আমি দিয়ে দেব। এ জাতির পিতা ইব্রাহিম যদি অর্ধেক ছাগল দিয়ে দিতে পারে, আমি তো একটা মাত্র পেয়েছি গরু, কটা? ওই পথিক আপনার বলছে দেবে তো? বলে হ্যাঁ। দাঁড়িয়ে গিয়ে বলছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এটা বলে আর বলবে না। পথিক সামনের দিকে এগিয়ে যায়। ইব্রাহিম বলে পথিক, এ পথিক আর একবার আল্লাহর নাম তুমি আমাকে শুনিয়ে যাও। পথিক বলে টাকা লাগবে। ইব্রাহিম বলে পথিক তুমি যদি আর একবার আল্লাহর নাম শুনিয়ে দাও আমার যত ছাগল আছে বকরি ভেড়া আছে সবগুলো তোমাকে দিয়ে দেব। পথিক বলছে দেবে তো? বলে হ্যাঁ আমি ইব্রাহিম দিয়ে দেব। আবার পথিক বলছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিমকে এটা শুনিয়ে পথিক হাঁটা ধরেছে। পথিককে বলছে পথিক আর একবার আল্লাহর নাম শুনিয়ে দাও। পথিক বলছে টাকা লাগবে। তা আপনি ভাবছেন যে আপনাকে মাল দেব টাকা দেবেন না, তা হবে? একটা সুন্দরতম ছোট্ট আয়াত শিখিয়ে দেব। রাস্তাঘাটে এখান ওখানে জাদু বিদ্যা কোনো আপনার পুলিশ থেকে নিয়ে, কোনো ট্রাফিক থেকে নিয়ে, কোনো আপনার মস্তান থেকে নিয়ে, ডাকু থেকে নিয়ে কোনো ব্যক্তি আপনার সামনে দাঁড়াতে পারবে না। আগেকার জামানার মানুষ চলাফেরা করতো, আমরা শুনতে পাই না, মুরব্বীরা তো চলাফেরা করতো, তো চোরদেরকে নাকি কানা করে দিত, চোরেরা ওকে দেখতে পেত না। এই মন্ত্র কোরআনে আছে না নাই? এই আয়াতটা বলবো, ছোট্ট একটা আয়াত, তাহলে আপনি পড়বেন। এত বড় মাল একটা দেব আপনাকে, আর আপনি আমাকে কিছু দেবেন না, তাই হবে? হ্যাঁ, মাল দেবেন তো মাল পাবেন, এটা জেনে রাখেন। এমন একটা মন্ত্র আছে কোরআনে, পড়ে তালাতে ফুঁক দিলে তালা খুলে যায়, কিন্তু ওটা বলবো না। হ্যাঁ, ওটা বলবো না। কেন? কারণ কিছু কিছু মুফাসসির বলেছে এ প্রকাশ করা যাবে না। কেন? সমাজের ক্ষতি হবে, সেটা অন্য কাজে ব্যবহার হবে। কোরআনে এই আয়াত আছে, কারণ কোরআন জিন মুর্দাকে জিন্দা করতে পারে না, পারে না। একটা কাঁসার বাটি, তাতে ফুক দিয়ে ছেড়ে দিচ্ছে, তো কাঁসার বাটি চলতে শুরু করছে। কাঁসার বাটিতে তো জান নাই, চালাচ্ছে কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কোরআনে এমন আয়াত তো আছে না নাই? হ্যাঁ, তো বলেন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলেন তো দেখি কি দেবেন? গরু দেবে? হ্যাঁ, যখন ওয়াদা করবেন তখন আয়াতটা বলে দেবেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলছে হাবিব চলে যান। আমার নবীজি আপনার এক মুষ্ঠ মাটি নিলেন। আমার আল্লাহ বলছে গো আমার নবী, কোরআনের অন্তরকে আপনি পড়িয়ে দিন। আমার নবী পড়ছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তাজিলাল আজিজির রহিম। কত দূর? কোন বর্ণনায় লিখছে এক রুকু পর্যন্ত নবী বললেন, আবার কোন বর্ণনায় লিখছে আল্লাহ নবী একটা আয়াত পড়লেন মধ্য থেকে। ওই আয়াতটাই হচ্ছে আপনার এমন আয়াত যে আয়াত পড়লে মানুষকে মানুষ আপনার দেখতে পাবে না, দুশমনকে দুশমন দেখতে পাবে না। এমন কোরআনে আমরা যেমন করি সূরাতুল বাকারা তো একটা আয়াত দেখতে পাই, যদি আপনি পড়েন আর পড়ে যদি ফুঁক দিয়ে দেন ওই রাস্তাতে চলবেন আপনি, কোন ডাকুর দল থেকে আল্লাহ আপনাকে নিরাপদ রাখবে আছে। তাহলে এগুলো তো জানার বিষয়, জানা এবং মানার বিষয়। নবীজি আল্লাহ বলল নবী সূরা ইয়াসিন পড়ুন। এবার আপনি বলবেন মৌলভী সাহেব ইয়াসিন অত বড় পড়তে পারবো না। আমি যেটা শিখিয়ে দেব সবাই পড়তে পারবে, যারা কোরআন জানে না তারাও পড়তে পারবে। দুটি শব্দই শিখাবো।
দুটি শব্দে শিখাবো। দেন তো 500 করে আর দুজন ব্যক্তি, দুটি শব্দে শিখাবো। দুটি শব্দে 1000 টাকা নেব। আসেন এই যুবক, যখন গাড়িতে চড়বি ওই দুটি শব্দ বলবি শুধুমাত্র, আর তারপরে গাড়িতে চড়ার দোয়াটা মুখস্থ করে নিবি। আল্লাহ হেফাজত করবে, জোরে বল। দুটি শব্দে 1000 টাকা নেব। আয় নাই তাহলে বললাম না, চলে এসছি। হ্যাঁ, মা বোনের তরফ থেকে নাই নাই গো, 1000 টাকা মাত্র। পৃথিবীর মুমিন মুসলমান হযরত আলী সেরে খোদা মুশকিলে কুসা এক মুষ্টি মাটিতে ফুঁক দিলেন, ছিটিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মাটিটাকে ছিটিয়ে দিলেন, আমার আল্লাহ বলছে নবী গো, তাদের চোখের ওপরে আমি আল্লাহ মোটা একটা পর্দাকে মেরে দিলাম, আপনি তাদের ঘাড়ের ওপর হাত দেন, দেওয়ার পরে বাড়িয়ে যান, এ আমার নবী আপনাকে তারা দেখতে পাবে না। নবীজি ওইভাবে বেরিয়ে গেল। আপনার এই দিকে বেঈমানেরা কাপা বেঁধে আছে, বুঝলেন ভাবছি নবীজি আছে, কিন্তু তারা ঘরের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পরে নবীজির চাদর মোবারক, যে চাদরের বর্ণনা পবিত্র কোরআনে রয়েছে, আমার আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর পরিহিত নবী। জোরে বলেন, মানে কম্বল পরিহিত নবী। তো যে চাদরের বর্ণনা কোরআন দিয়েছে, এই চাদরের বর্ণনা শুনছিলেন যে বিক্রি হয়েছে মদিনার বাজারে। এর পুরো ঘটনাটা আছে এই রকম ভাবে, মিশকাতের হাদিসে আছে পুরো ঘটনাটা। এই চাদর আছে এখন জান্নাতে, জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় আছে? জান্নাতে। হাদিসটা যদি এইভাবে রয়েছে, নবীজি বলছেন শোনো সাহাবীরা, তোমরা বলছে আদম সফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আমি হাবিবুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুজাম্মিল আলা চাদরকে কিয়ামতে লটকিয়ে দেব, ওর নিচে সকলে এসে আশ্রয় নেবে। এত বড় ছায়া, সব নবী, সব উম্মত, আমারও সব উম্মত ওর নিচে এসে আশ্রয় নেবে। তাহলে নবীর কদমের নিচে আশ্রয় চাই না, চাই না? এই চাই না, চাই না? আমি লক্ষ সালাম জানাই নবী তোমার কদমে। আর একটু জোরে বল। আজ কিন্তু গজল পড়িনি, একটু তাও বেশি পড়বো না। শান্তি সাধা আছে নবী তোমার চরণে, সেই কিয়ামতের দিন বড় হবে যে কঠিন, পাপ পূর্ণের বিচার খোদা করিবেন সেদিন। সে নবী সেই দিনেতে, নবী সেই দিনেতে জায়গা দিও তোমার কদমে, নবী সেই দিনেতে জায়গা দিও তোমার চরণে। শান্তি সদা আছে নবী তোমার কদমে, আমি লক্ষ সালাম জানাই নবী তোমার চরণে। শান্তি সদা আছে নবী তোমার কদমে, জোরে বলুন। সে দুজখের আগুন সেদিন জ্বলিবে দ্বিগুণ, তাহা দেখে ভীতু হবে আমাদের মন। নবী সেই দিনেতে যাই গলুকে তোমার চরণে, নবী সেই দিনেতে যাই গলুকে তোমার কদমে। শান্তি সদা আছে নবী তোমার চরণে। আল্লাহ হুম্মা। এদিকে টাকা লিখে দিয়ে দেন তো, কেমন লাগছে? পায়ের তলে পড়েছে। ওয়ালা আলে পৃথিবীর মুমিন মুসলমান হযরত আলী শুয়ে আছে, তার আসার পরে চাদরটাকে উঠিয়ে